হ্যালো ফ্রেন্ডস, আজকে মটন পায়ার একটা রেসিপি নিয়ে এসেছি। আর এই মটন পায়ার অনেক বেনিফিটস। দেখো, তোমরা অবশ্যই জানো যে ডক্টরও কিন্তু রেকমেন্ড করে এই মটন পায়ার স্যুপ খেতে। তো দেখো, মটন পায়া আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি। তো আমি যেভাবে রান্না করেছি একদম ভাত রুটি সবের সঙ্গেই ভালো লাগবে। তবে মটন পায়া যদি শুধু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে খেতে পারো, সেক্ষেত্রে কিন্তু এর গুণাগুণটা একদম বজায় থাকবে। তো দেখো, আমি একটু আজকে আলাদা করে রান্না করছি। তার জন্য একটা রসুন আর 1.5 ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আর একটা গরম মশলার গুঁড়ো বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, কাবাব চিনি, আর আছে জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিজ, আর আছে তেজপাতা, লং, দারচিনি আর ছোটো এলাচ, মোটা এলাচ। সবগুলোকে শুকনো খোলাতে একবার ভেজে নিয়ে তারপর একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এই গরম মশলার গুঁড়োটা আমি পরে ব্যবহার করব, সেটাও দেখিয়ে দেব। দেখো, এখানে একটা ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে তার মধ্যে আলু দিয়েছি 250 মতো, আর লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। ঘিটা দিলে এই মটন পায়ার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু কম লাগবে। আর দিয়ে দিচ্ছি 4টে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি তেজপাতা, আর আছে জয়িত্রী, স্টার অ্যানিজ, লং, আর আছে ছোটো এলাচ, মোটা এলাচ, শাহি জিরা আর দারুচিনি। এবার এগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু পিঙ্ক কালার হবে ভাজা, তখন এর মধ্যে দিয়ে দেব যে পেস্ট আগে বানিয়ে রেখেছি আমি, আদা রসুন আর কাঁচা লঙ্কার সেই পেস্টটা। এবার দেখো, এই মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ফ্রাই করে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। ব্যাস, এবার দিয়ে দেব এর মধ্যে মশলার যে বাটি ধোয়া সেই জলটা। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন জিরে, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মটন পায়া। আর আমি এখানে নিয়ে নিয়েছি 8 পিস মটন পায়া আছে, ভালো করে পরিষ্কার করা। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মটন পায়াগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। সো ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তো দেখো, এইভাবে মটনটাকে ভালোভাবে মটন পায়াটাকে কষিয়ে নেব। আর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই সামান্য জল দিয়ে দিয়ে কষাতে হবে। এখানে আমি সামান্য জল দিচ্ছি। তো তোমরা কারা কারা খেতে পছন্দ করে এই মটন পায়া সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর জানি অনেকে আবার অপছন্দ করে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্যাস, এবার একটু জল দিয়ে আমি এই মটন পায়াটাকে কষিয়ে নেব। দেখো, যারা খেতে পছন্দ করে না তারাও অবশ্য এরকমভাবে রান্না করলে খেতে পারবে, এইটুকু কথা দিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আর একটু কষিয়ে নেব মটন। ভালো করে মটন পায়াটাকে কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তো আলুটা অনেকেই দেয় না, আমি দিই, ভালো লাগে আমাদের খেতে, তার জন্য। তো এরকমভাবে একবার রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে, ভাত রুটি সবের সঙ্গেই ভালো লাগবে, এইটুকু তোমাদেরকে কথা দিচ্ছি। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন। দেখো, আমি যে গরম মশলা গুঁড়োটা আগেই বানিয়ে রেখেছি প্রথমেই, আর সেটাই দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আর এই গরম মশলার গুঁড়োটার জন্যই কিন্তু এই
মাটন পায়ার যে টেস্ট সেটা একদম বদলে যাবে। তো ফ্রেন্ডস, একবার অন্তত এভাবে বানিয়ে দেখো। ব্যাস, এবার এটা যাবে কুকারে, আর কুকারে দেওয়ার পরে আমি জল দেব। আর আমি কিন্তু কষানোর সময় সামান্য জল দিয়ে দিয়ে কষিয়েছি, যাতে তলাতে ধরে না যায় সেজন্য। ব্যাস, এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা পুরোটা প্রেসার কুকারেও করা যাবে, কিন্তু কড়াইয়ে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে তার টেস্টটা আরও ভালো হবে। এই রেসিপিটাতে জলটা একটু বেশি পরিমাণে পড়বে। দেখো, এখানে কিন্তু ঝোলটা পাতলা হবে। তো এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে 6টা সিটি দেব। 6টা সিটি দিলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তোমাদের কম বেশি লাগতেই পারে, আমার 6টা সিটি লেগেছে, মানে তোমাদের যে 6টা সিটিতে সেদ্ধ হয়ে যাবে এমনটা নয়। দেখো, এই মটন পায়া বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। তো ভীষণ হেলদি একটা রেসিপি। যাদের ব্যথা আছে পায়ে বা জয়েন্টে তাদের কিন্তু খাওয়া ভীষণই উপকার। 6টা সিটি দেওয়ার পরে প্রেসার কুকারটা একদম ঠান্ডা হয়ে গেলে তারপর খুলবো। আর দেখো কত সুন্দর কালারটা চলে এসছে। খেতেও কিন্তু অপূর্ব হয়, যেমন দেখতে হয়েছে খেতেও অসাধারণ হয়। যারা কোনোদিনও খেতে পারে না এই মাটন পায়াস, তারাও কিন্তু খেতে ভালোবাসবে আর পছন্দ করবে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ। Mr. Fuzzy.